আমরা আমাদের সেকেন্ড লেকচার শুরু করতেছি কম্পিউটার প্রোগ্রামিং সেশনাল 1 কোর্সের সি 206। আমি তাহমিদ মোস্তফা নিব আপনাদের এই কোর্সটা। তো এই লেকচারে আমরা দেখব হোয়াট ইজ প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, হোয়াট ইজ ট্রান্সলেটর প্রোগ্রাম, ক্লাসিফিকেশন অফ ট্রান্সলেটর প্রোগ্রাম। ট্রান্সলেটর প্রোগ্রাম জিনিসটা কি এবং প্রোগ্রামের যে প্রকারভেদ আছে সে প্রকারভেদগুলো আমরা দেখব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস নিডস কম্পাইলার অর ইন্টারপ্রেটার। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হয় কম্পাইলার লাগে অথবা ইন্টারপ্রেটার লাগে। হোয়াট ইজ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার অ্যান্ড হাউ ডু দে ওয়ার্ক। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার জিনিসটা কি এবং তারা কিভাবে কাজ করে। ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা আমরা দেখব। What is program and programming language? Program is a common computer term that can be used as both a noun and a verb. Program হচ্ছে এমন একটা কম্পিউটার টার্ম যেটাকে আমরা একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে চিন্তা করতে পারি। A program is executable software that runs on a computer. প্রোগ্রাম বলতে নাউন হিসেবে যদি আমরা চিন্তা করি প্রোগ্রাম শব্দটাকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সিকিউটেবল সফটওয়্যার যেটা কম্পিউটারে চলে। These programs are often called applications. এই প্রোগ্রামগুলোকে বলা হয় সাধারণত অ্যাপ্লিকেশন, which can be used synonymously with software programs. A programming language is a vocabulary and set of grammatical rules for instructing a computer or computing device to perform specific tasks. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ভাষা যেটার একটা স্পেসিফিক ভোকাবুলারি আছে এবং একই সাথে কিছু গ্রামারিটিক্যাল রুলস আছে। লেকচার 1-এ আমি অলরেডি বলছিলাম যে আমাদের এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে যে জায়গায় ক্যাপিটাল লেটার দিতে হবে ওই জায়গায় ক্যাপিটালই দিতে হবে, যে জায়গায় স্মল লেটার দেওয়ার কথা সেখানে স্মল লেটারই দিতে হবে। স্মলের জায়গায় ক্যাপিটাল বা ক্যাপিটালের জায়গায় স্মল দিলে প্রোগ্রাম রান করবে না, ঠিক আছে। তো এরকম কিছু গ্রামারিটিক্যাল রুলস আছে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ফর ইনস্ট্রাক্টিং এ কম্পিউটার অর কম্পিউটিং ডিভাইস টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। যদি আমরা কম্পিউটার অথবা কোনো কম্পিউটিং ডিভাইসকে দিয়ে কোনো একটা স্পেসিফিক কাজ করায় নিতে চাই, সেই ক্ষেত্রে তাকে তো আমাকে বুঝাইতে হবে যে তুমি এইভাবে এই কাজটা করো। তো আমরা যেভাবে বুঝাবো সেই ভাষাটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি আপনাদেরকে একটা স্যাম্পল প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা স্যাম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম কিছু প্রোগ্রাম আমরা রান করব। আমরা ওই C++-এ এরকম কিছু প্রোগ্রাম লিখব, যেমন এই যে হ্যাশট্যাগ ইনক্লুড, IOStream, ইউজিং নেম স্পেস, std, int main, এগুলো সব কিছু আমরা আপনাদেরকে শিখাবো। তো এখানে বেসিক্যালি যে প্রোগ্রামটা দেখানো হয়েছে এটা হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করলে যে যোগফলটা আসে, মানে 4-এর সাথে 6 যোগ করাবো। কম্পিউটারকে আমি বলবো যে 4-এর সাথে 6 যোগ করে, এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এটা বানানো, ছোট একটা প্রোগ্রাম। তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে বলতেছি যে তুমি এই নাম্বারের প্রথম নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বারটা যোগ করো, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে প্রথমে ও আমার কাছে জিজ্ঞাসা করবে ফার্স্ট নাম্বার কোনটা। আমি ফার্স্ট নাম্বার সাপোজ 5 এন্টার করব, পরে জিজ্ঞেস করবে সেকেন্ড নাম্বার কোনটা, আমি সেকেন্ড নাম্বার সাপোজ 10 দিব, তাহলে 5 আর 10 যোগ করে রেজাল্ট যে 15 হয় 15 সেই ক্যালকুলেট করে আমাকে দিবে। কম্পিউটার আমাকে ক্যালকুলেট করে বলবে যে হ্যাঁ 5 আর 10 যোগ করলে 15 হয়। এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এটা। এরকম আরও অনেক রকম কাজ আমরা কম্পিউটারকে দিয়ে করা নিতে পারি। এরকম কাজগুলো কম্পিউটারকে দিয়ে করা নিতে হইলে কম্পিউটারকে ডিরেকশন দিতে হয় যে এইভাবে করতে হবে। ওই প্রসিডিউরটা ওকে বোঝানোর জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস নিডস কম্পাইলার ও ইন্টারপ্রেটার। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হয় কম্পাইলার লাগে অথবা একটা ইন্টারপ্রেটার লাগে। যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার লাগে সেগুলো হচ্ছে C++, অবজেক্টিভ সি, প্যাসকেল, কবল, ADA, ভিজুয়াল বেসিক, স্মল টক, স্কিম এক্সেট্রা। এগুলো সবগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস নিডস ইন্টারপ্রেটার। যেসব ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার লাগে বেসিক, PHP, পাইথন, পার্ল, রুবি, জাভাস্ক্রিপ্ট, এইসব এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার লাগে। হোয়াট ইজ ট্রান্সলেটর প্রোগ্রাম?
or classification of translator program. A translator program, a translator is a programming language processor that converts a computer program from one language to another. It takes a program written in source code and converts it into machine code. এর আগের স্লাইডে যেটা আমি বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার লাগে, তো এখানে হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার লাগে ভালো কথা, কিন্তু এই দুইটা আসলে কি জিনিস? কম্পাইলার আর ইন্টারপ্রেটার হচ্ছে এগুলা হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম। মানে ট্রান্সলেটর প্রোগ্রাম কে বলতে বোঝায় যে এই ট্রান্সলেটর ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে, দ্যাট কনভার্টস এ কম্পিউটার প্রোগ্রাম ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অন্য একটা ভাষায় রূপান্তর করতে পারি। মানে হচ্ছে যে কম্পিউটার যে ভাষাটা বুঝে সেটা হচ্ছে সে বাইনারি ভাষা বুঝে। বাইনারি ভাষা বলতে বোঝায় দুইটা নাম্বার, 0 আর হচ্ছে 1। সেই 0 আর 1 দিয়ে প্রোগ্রামিং করলে সে ডিরেক্টলি বুঝতে পারে, কিন্তু আমরা তো 0 আর 1 দিয়ে যদি জাস্ট এই দুইটা ডিজিট দিয়েই আমরা কিন্তু প্রোগ্রাম লেখা অনেক টাফ কাজ। এই কারণে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই লেখি। যেমন একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম ওটা যথেষ্ট সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইভাবে লেখা। কিন্তু এই সিম্পল কাজটা যদি আমি বাইনারি করে ডিরেক্টলি লিখতে যাই তাহলে কিন্তু মানে সমস্যা, ঠিক আছে? তো এই কারণে আমরা আমাদের ভাষায় লিখি, আমরা যে ভাষাটাই লিখি সেটাকে বলা হয় হচ্ছে সোর্স কোড। আমরা লিখি সোর্স কোডে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সোর্স কোডে লিখি। সোর্স কোডটাকে কনভার্ট করতে হয় মেশিন কোডে, মেশিন কোড বা অবজেক্ট কোডে। তো মেশিন কোড বলতে বোঝা ওই যে বাইনারিতে যেটা, মানে আমরা যেই প্রোগ্রামটা লিখবো বা সোর্স কোডটা লিখবো ওইটাকে এই ট্রান্সলেটর প্রোগ্রাম দিয়ে ট্রান্সলেট করতে হয়। ট্রান্সলেট করে সেটা মেশিন কোড বানাতে হয়। মেশিন কোডটা তখন কম্পিউটার বুঝে যে এইভাবে এইভাবে করতে হবে। ও কিন্তু এই সোর্স কোড বুঝে না, সোর্স কোড আমরা বুঝি। আমরা সোর্স কোডে লিখি, ট্রান্সলেটর প্রোগ্রামটা ওই কোডটাকে রূপান্তর করে মেশিন কোডে নেয়। মেশিন কোডটা তখন কম্পিউটার বুঝে। মানে অনেকটা দোভাষীর মতন কাজ। মনে করেন একজন চীন দেশের লোক আর একজন জাপানিজ দেশের লোক, এই দুইজন পাশাপাশি আছে। এই দুইজনের একজনও হচ্ছে সাপোজ ইংলিশ জানে না, তো মাঝে একজন দোভাষী লাগবে, ঠিক আছে? তো সে যে আসলে চীন এবং জাপানিজ দুইটা ভাষাই জানে, তো চীনের লোক যা বলবে ওই ট্রান্সলেট বা দোভাষী লোকটা সেটা শুনবে, শুনে সেটা জাপানিজে কনভার্ট করবে এবং জাপানিজ লোককে বলবে যে ও আসলে এটা বলছে। জাপানিজ লোক যেটা বলবে সেটা হচ্ছে দোভাষী লোক সেটা বুঝে চীন ভাষায় ওই চীনের মানুষকে বলবে যে এইভাবে ও এটা বলছে। অনেকটা ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে এটা। ট্রান্সলেটর প্রোগ্রামটা সোর্স কোড এবং মেশিন কোডের মাঝখানে একটা ব্রিজ বা সেতু হিসেবে কাজ করে। তো ট্রান্সলেটর প্রোগ্রামেরও কিছু প্রকারভেদ আছে। ট্রান্সলেটর প্রোগ্রাম মেইনলি দুই প্রকার, মেইনলি তিন প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়, এটা অ্যাসেম্বলি কোড এর ক্ষেত্রে ইউজ করা হয়, ওটা আমরা দেখবো না, ওটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তবে কম্পাইলার আর ইন্টারপ্রেটার হচ্ছে বহুল প্রচলিত, ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখবো কম্পাইলার ইন্টারপ্রেটার জিনিসটা কি। এর আগের স্লাইডে কিন্তু আপনারা কম্পাইলার ইন্টারপ্রেটার সম্বন্ধে দেখছেন যে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে এবং কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ইউজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে এই কম্পাইলার ইউজ করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এবং ইন্টারপ্রেটার ইউজ করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। What is compiler? A compiler is a computer program that transforms code written in a high-level programming language into the machine code. কম্পাইলার হচ্ছে এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা ওই যে কোনো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তরিত করে। ইট ইজ আ প্রোগ্রাম হুইচ ট্রান্সলেটস দ্য হিউম্যান রিডেবল কোড টু আ ল্যাঙ্গুয়েজ অর এ কম্পিউটার প্রসেসর আন্ডারস্ট্যান্ডস বাইনারি 1 and 0 বিটস। মানে যে কোনো হিউম্যান রিডেবল কোডকে সে বাইনারি 1 এবং 0 বিটে রূপান্তরিত করে। The computer processes the machine code to perform the corresponding tasks. A compiler should comply with the syntax rule of that programming language in which it is written. However, the compiler is only a program and cannot fix errors found in that program. Compiler কিন্তু কোন একটা প্রোগ্রামের মধ্যে ভুল ত্রুটি সে ঠিক করতে পারে না, ফিক্স করতে পারে না। So if you make a mistake, you need to make changes in the syntax of your program, otherwise it will not compile.
এই টোটাল স্লাইডটা হচ্ছে কম্পাইলার নিয়ে আলোচনা, যে কম্পাইলার জিনিসটা কি এবং কম্পাইলারটা কিভাবে কাজ করে। কম্পাইলারটা জিনিসটা হচ্ছে সে হিউম্যান রিডেবল হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সে কম্পিউটার প্রসেসর ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে বাইনারি 1 and 0 বিটস। ঠিক আছে, দ্য কম্পিউটার প্রসেসেস দ্য মেশিন কোড টু পারফর্ম দ্য করেসপন্ডিং টাস্ক, এবং কম্পিউটার তখন ওই মেশিন কোডটা দিয়ে কাজ করে। A compiler should comply with the syntax rule of that programming language in which it is written. However, the computer is only a program and cannot fix errors in that program. মানব প্রথমে টোটাল প্রোগ্রামটা নিয়ে একসাথে কাজ করে, তো যদি কোথাও কোনো প্রবলেম পায় সে নিজে নিজে প্রবলেমটা সলভ করে কিন্তু কাজ করতে পারবে না। সে দেখা দিতে পারবে ওই লাইনে একটু প্রবলেম আছে, যদি কোনো প্রবলেম থাকে এই প্রোগ্রামটা তখন আর কম্পাইল হয় না। What is interpreter? An interpreter is a computer program which converts each high-level program statement into the machine code. বিষয় হচ্ছে যে কোন একটা হাই লেভেল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, মনে করেন বিশাল বড় মোটামুটি 8-10 লাইনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটু আগে একটা এক্সাম্পল যেরকম দেখাছিলাম, ওখানে মোটামুটি 10-12টা লাইন ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো কম্পাইলার যে কাজটা করে সেই 10-12টা লাইন একই সাথে প্রসেস করে হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত করে এবং কম্পিউটারকে নির্দেশ করতে পারে যে এইভাবে এটা কাজ করতে হবে। কিন্তু ইন্টারপ্রেটার কিন্তু একই সাথে 10টা লাইন একসাথে কাজ করে না, সে প্রতিটা লাইন ইন্ডিভিজুয়ালি কাজ করে। একটা লাইন নিয়ে সে হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত করে এবং কম্পিউটারকে নির্দেশ করে এইভাবে কাজ করে, একটা লাইন ধরে ধরে কাজ করে। This includes source code, pre-compiled code and scripts. Both compiler and interpreters do the same job, which is converting higher level programming language to machine code. কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজ একই, এই দুইটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। However, a compiler will convert the code into machine code, create an exe before program run. যদিও কম্পাইলার যে কাজটা করে সেটা হচ্ছে টোটাল কোডটাকে একটা মেশিন কোডে রূপান্তর করে, এরপর প্রোগ্রামটা রান করে। ইন্টারপ্রেটার্স কনভার্ট কোড ইনটু মেশিন কোড হোয়েন দ্য প্রোগ্রাম ইজ রান। ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে প্রোগ্রাম রান করার পরে সে একটা লাইন ধরে ধরে কনভার্ট করতে থাকে। এখানে দুইটা ডায়াগ্রাম দেওয়া, হাউ কম্পাইলার ওয়ার্কস। কম্পাইলার কাজ করে কিভাবে, প্রথমে সোর্স কোড মানে আমরা যেটা দেই, মানে হিউম্যান রিডেবল কোড যেটা আমরা বুঝি, সেই সোর্স কোডটাকে কম্পাইলারের মধ্যে যায়, যাওয়ার পরে সেটা মেশিন কোডে রূপান্তরিত হয়, মেশিন কোডে রূপান্তরিত হওয়ার পরে প্রোগ্রামটা রান করে। হাউ ইন্টারপ্রেটার ওয়ার্কস, ইন্টারপ্রেটার যে কাজটা করে সোর্স কোডটা নেয়, ইন্টারপ্রেটার মধ্যে ঢুকে সেটা মেশিন কোডে রূপান্তরিত হয়, এরপর আউটপুট দেয়। ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। প্রোগ্রামিং স্টেপসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কম্পাইলারের মধ্যে 5টা ধাপে কাজ করে, এই 5টা ধাপে কম্পাইলার কাজ করে। ক্রিয়েট দ্য প্রোগ্রাম, প্রথমে প্রোগ্রাম তৈরি করে। কম্পাইল উইল পার্স অর অ্যানালাইসিস অল অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টস ফর ইটস কারেক্টনেস, ইফ ইনকারেক্ট থ্রোজ অ্যান এরর। প্রথমে সে প্রত্যেকটা টোটালটা একসাথে দেখবে, টোটালটা দেখে যদি কোথাও ভুল পায় তাহলে এরর দেখাবে, সেই প্রোগ্রামটা রান করবে না। ইফ নো এরর, যদি কোনো এরর না থাকে, মানে টোটাল প্রোগ্রামিংটার মধ্যে যদি কোনো ভুল না থাকে, দ্য কম্পাইলার উইল কনভার্ট সোর্স কোড টু মেশিন কোড। সেই ক্ষেত্রে কম্পাইলারটা সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করবে। ইট লিঙ্কস ডিফারেন্ট কোড ফাইলস ইনটু এ রানেবল প্রোগ্রাম। ডিফারেন্ট কোড ফাইলসকে সে হচ্ছে একটা রানেবল প্রোগ্রামে রূপান্তর করে। রান দ্য প্রোগ্রাম, অতঃপর সে রান করে। সহজ ভাষায় বললে প্রথমে প্রোগ্রামটা তৈরি হয়, এরপর সে টোটালটা দেখে কোথাও ভুল আছে কিনা, যদি ভুল থাকে সে এরর শো করবে, সে প্রোগ্রাম রান করবে না, এখানেই শেষ। যদি ভুল না থাকে তাহলে সে ওই প্রোগ্রামটাকে কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করবে, অতঃপর একটা ইএক্সি ফাইল তৈরি করবে এবং প্রোগ্রামটা রান করবে। এবার আসি ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে ক্রিয়েট দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরি হয়ে যাবে। নো লিঙ্কিং অফ ফাইলস আর মেশিন কোড জেনারেশন, মানে একবারে যে মেশিন কোড তৈরি হবে ওরকম কিছু না। সোর্স স্টেটমেন্টস এক্সিকিউটেড লাইন বাই লাইন ডিউরিং এক্সিকিউশন, একটা লাইন ধরে ধরে মেশিন কোডে রূপান্তর করে এরপর হচ্ছে সে প্রোগ্রাম রান করবে। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। দ্য প্রোগ্রাম কোড ইজ অলরেডি ট্রান্সলেটেড ইনটু মেশিন কোড, দাস its code execution time is less.
প্রোগ্রাম কোডটা অলরেডি মেশিন কোডে রূপান্তর করাই থাকে, এই কারণে এটার এক্সিকিউট করতে সময় তুলনামূলক কম লাগে। ইন্টারপ্রেটার্স আর ইজিয়ার টু ইউজ স্পেশালি ফর বিগিনার্স। ইন্টারপ্রেটার্সটা হচ্ছে যে মোটামুটি সহজ ব্যবহার করা যারা প্রথম প্রোগ্রামিং শুরু করে। ইউ ক্যান্ট চেঞ্জ দ্য প্রোগ্রাম উইদাউট গোয়িং ব্যাক টু দ্য সোর্স কোড। আপনি এই সোর্স কোডে ফেরত না গিয়ে হচ্ছে এই প্রোগ্রামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইন্টারপ্রেটেড প্রোগ্রামস ক্যান রান অন কম্পিউটার্স দ্যাট হ্যাভ দ্য কোরেসপন্ডিং ইন্টারপ্রেটার। কম্পাইলড কোড রান ফাস্টার, ইন্টারপ্রেটেড কোড রান স্লোয়ার। কম্পাইলারের থ্রুতে যেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় সেগুলো তুলনামূলক দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটেড গুলা একটু স্লো হয়। The computer sees the intercode up front, hence they perform lots of optimizations that make code run faster. Interpreters see code line by line and thus optimizations are not as robust as compilers. মেইনলি কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে কম্পাইলার টোটাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে একসাথে ধরে কাজ করে, ইন্টারপ্রেটারের প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ধরে কাজ করে। বেস্ট সুটেড ফর, কম্পাইলারের সবচেয়ে বেশি সুবিধা কোথায়? বাউন্ডেড টু দ্য স্পেসিফিক টার্গেট মেশিন অ্যান্ড ক্যান নট বি পোর্টেড। C and C++ are a most popular a programming language which uses compilation model. Interpreter for web environments where load times are important due to all the exhaustive analysis is done, compiles take relatively larger time to compile even small code that may not be run multiple times. In such cases, interpreters are better. মানে ইন্টারনেটের কাজের ক্ষেত্রে ওয়েব এনভায়রনমেন্ট মানে সহজ কথা বলতে গেলে ওয়েবসাইটের গুলোর ক্ষেত্রে সেখানে আবার ইন্টারপ্রেটার ভালো কাজ করে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ধরে কাজ করার কারণে ওয়েব এনভায়রনমেন্টে ইন্টারপ্রেটার ভালো কাজ করে। এরর এক্সিকিউশন, কম্পাইলার ডিসপ্লেজ অল এরর্স অ্যান্ড ওয়ার্নিং এট দ্য কম্পাইলেশন টাইম। কম্পাইলেশনের সময় কম্পাইলার প্রত্যেকটা এরর এবং ওয়ার্নিং দেখায় দিবে। দেয়ারফর ইউ ক্যান্ট রান দ্য প্রোগ্রাম উইদাউট ফিক্সিং এরর্স। এ কারণে আপনি এই এররগুলো ফিক্স না করলে প্রোগ্রাম রান করতে পারবেন না। দ্য ইন্টারপ্রেটার রিডস আ সিঙ্গেল স্টেটমেন্ট অ্যান্ড শোজ দ্য এরর ইফ এনি। ইন্টারপ্রেটার যে কাজটা করে একটা লাইন ধরে কাজ করে। টোটাল প্রোগ্রামে মনে করেন 10টা লাইন আছে, 10টা লাইনের মধ্যে সাপোজ 2 নম্বর লাইনে একটা এরর আছে, 8 নম্বর লাইনে একটা এরর আছে। আপনি যদি সোর্স কোডটা কম্পাইলারে বসান সে একসাথেই বলবে যে 2 নম্বর লাইনে এই প্রবলেম, 8 নম্বর লাইনে এই প্রবলেম। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যেটা হবে সে একটা লাইন ধরে দেখবে, এই কারণে প্রথমে সে 2 নম্বর লাইনে যাবে, প্রথমে 1 নম্বর লাইনে যাবে, হ্যাঁ ওটা ঠিক আছে, 2 নম্বর লাইনে যাবে, 2 নম্বর লাইনে যে দেখবে যে এরর, তখন সে বলবে এই 2 নম্বর এটা ঠিক করো। সে কিন্তু তখনও জানে না যে 8 নম্বর লাইনেও প্রবলেম আছে। সো ইউ মাস্ট কারেক্ট দ্য এরর টু ইন্টারপ্রেট নেক্সট লাইন। 2 নম্বর লাইনটা কারেক্ট না করলে 3 নম্বর লাইনে সে যাবে না। পার্টেইনিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, কম্পাইলারে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সি, C++, সি, স্কেলা, জাভা। ইন্টারপ্রেটার হচ্ছে PHP, পার্ল, রুবি, এগুলো ইন্টারপ্রেটার ইউজ করে। এছাড়াও এই দুইটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এই দুইটা লিঙ্কে গিয়ে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই লিঙ্কে গেলে আপনারা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্বন্ধে আরেকটু ভালো জানতে পারবেন। বেসিক্যালি এই প্রেজেন্টেশনের বেশিরভাগ ইনফরমেশন এখান থেকেই নেওয়া। আর এই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে কিছু C++ প্রোগ্রামিং এর এক্সাম্পল পাবেন, ঠিক আছে? কিছু সিম্পল C++ প্রোগ্রামিং এর এক্সাম্পল আছে, ওগুলো দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ।